সালামু আলাইকুম, আমি মাসুদ আলম W3 প্রোগ্রামার্সের পক্ষ থেকে আবারও স্বাগত। আজ আমরা আপনাদেরকে শেখাবো পিএইচপিতে কনস্ট্যান্ট কি বা হোয়াট ইজ কনস্ট্যান্ট ইন পিএইচপি। চলুন জেনে নেওয়া যাক কনস্ট্যান্ট কি। পিএইচপিতে কনস্ট্যান্ট হচ্ছে ভেরিয়েবলের মতোই কোনো একটা সাধারণ স্থায়ী ভ্যালু। আবার খেয়াল করুন, সাধারণ স্থায়ী ভ্যালু বা মানের জন্য আইডেন্টিফায়ার বা নাম। একটা স্থায়ী ভ্যালু বা মানের জন্য একটা আইডেন্টিফায়ার বা নাম। কনস্ট্যান্টের সাথে মূল পার্থক্য হচ্ছে কনস্ট্যান্টকে একবার ডিফাইন করলে আর কনস্ট্যান্ট এর ভ্যালু পরিবর্তন করা যায় না, অথবা দ্বিতীয়বার আর ডিক্লেয়ার বা ঘোষণা করা যাবে না। যেখানে ভেরিয়েবলের মানকে আপনি সমস্ত কোড জুড়ে যে কোনো জায়গায় পরিবর্তন করতে পারবেন। আমি আবার একটা ব্যাখ্যা করি। আমরা এর আগের পর্বগুলোতে দেখলাম যে ভেরিয়েবলের মান যে কোনো সময় আমরা পরিবর্তন করতে পারি। যেমন এ ইজিকল হচ্ছে আমেরিকা, এ ইজিকল হচ্ছে অস্ট্রেলিয়া। এখন এই দুইটা ভেরিয়েবলের প্রথম হচ্ছে আমেরিকা এবং দ্বিতীয়বার হয়ে গেছে অস্ট্রেলিয়া। এখন যদি আমি ইকো এ দিই তাহলে আপনি অস্ট্রেলিয়া পাবেন, কারণ ভেরিয়েবলের মান যে কোনো সময় পরিবর্তন করা যায়। অস্ট্রেলিয়া পেয়ে গেছি আমরা। তাহলে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে এই মানটা নতুন করে একই ভেরিয়েবল ডিফাইন করতে পারবেন না এবং ভ্যালু মানও পরিবর্তন করতে পারবেন না। তাহলে প্রশ্ন হতে পারে, ভেরিয়েবল তো আমরা ঘোষণা অলরেডি শিখে ফেলছি কিভাবে ভেরিয়েবল ঘোষণা করতে হয়, ভ্যালু অ্যাসাইন করতে। কনস্ট্যান্ট কি কিভাবে আমরা ঘোষণা করব বা যেটা বলে ডিফাইন করব? কনস্ট্যান্টকে দুইভাবে পিএইচপিতে ঘোষণা করা যায়। এক হচ্ছে ডিফাইন ফাংশন দিয়ে, এ আমেরিকা, অথবা সিএনএসটি কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে বি হচ্ছে বাংলাদেশ, ইকো এ কমা বি। দেখবেন আমেরিকা এবং বাংলাদেশ যেটি আসা উচিত। আমেরিকা এবং বাংলাদেশ দুটাই এসে গেছে। আমার লোকাল হোস্ট কোনো কারণে স্লো কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম পিএইচপিতে কনস্ট্যান্ট দুইভাবে ডিফাইন করা যায় বা ডিক্লেয়ার করা যায়, ডিফাইন ফাংশন দিয়ে অথবা সিওএনএসটি কিওয়ার্ড দিয়ে। ওকে, কনস্ট্যান্টের নামের বেলাও আমরা ভেরিয়েবল যে কনভেনশন ফলো করি সেটাই ফলো করব। অর্থাৎ কনস্ট্যান্টের নামটা আপনাকে অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। তবে ডলার সাইন ভেরিয়েবল যেভাবে আমরা ডলার সাইন দিই, কনস্ট্যান্টের ডলার সাইন দেওয়া যাবে না। পিএইচপি কনস্ট্যান্টের নাম কেস সেন্সিটিভ, যেমন কি ভেরিয়েবলও আমরা কেস সেন্সিটিভ দেখেছি। যেমন আমি যদি এখানে আবার ক্যাপিটাল এ দিই এবং এখানেও আমি ক্যাপিটাল এ দিই, একই আউটপুট আমি পাচ্ছি। আর একইভাবে কনস্ট্যান্ট নামের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না। যেমন আমি যদি এইভাবে দিতে চাই আন্ডারস্কোর এসি, এভাবে কোনো কনস্ট্যান্ট দেওয়া যাবে না। আপনি যদি দিতে হয় এ আন্ডারস্কোর সি দিতে পারেন এবং ড্যাশ দেওয়া যাবে না। এই কনস্ট্যান্টে
দেওয়া যাবে না, আন্ডারস্কোর দিতে পারেন অথবা আপনি এভাবে দিতে পারেন এসি আলাদা করার জন্য বা ফার্স্ট নেম এটাও আপনি কনস্ট্যান্ট কি ভেরিয়েবল মতোই ডিক্লেয়ার করতে পারেন। এখন আমরা কনস্ট্যান্ট এর দেখলাম দুইভাবে আমরা ডিফাইন করতে পারি, ডিফাইন এবং সিওএনএসটি কিওয়ার্ড দিয়ে। এবং আমরা দেখলাম কনস্ট্যান্ট কেস সেনসিটিভ স্মল লেটার এবং আপার লেটার যেটা ভিন্ন কনস্ট্যান্ট হয়ে থাকে। প্রশ্ন হতে পারে দুইটা কেন? আমরা ইতিপূর্বে দেখছি দুইটা ফাংশন ছিল, প্রিন্ট এবং ইকো, দুইটা পার্থক্য ছিল, সেটা আমরা আগেই ব্যাখ্যা করেছি। এখন আমরা জানবো কনস্ট্যান্ট ডিফাইন এবং সিওএনএসটি কিওয়ার্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। পিএইচপিতে ডিফাইন ফাংশন দিয়ে খুব সহজে যে কোনো কনস্ট্যান্টকে কেস ইনসেনসিটিভ করে দিতে পারে। মানে আপনি যদি এভাবে করেন সিওএনএসটি এ বা বি দিয়ে দিন, এইগুলো হচ্ছে আমেরিকা। এখন আমি আবার দিব ডিফাইন ক্যাপিটাল এ অস্ট্রেলিয়া। এই মুহূর্তে স্মল এ এবং ক্যাপিটাল এই দুইটার আউটপুট আমেরিকা এবং অস্ট্রেলিয়া আসবে, কারণ আমি আগেই বলেছি কনস্ট্যান্টের নাম হচ্ছে কেস সেনসিটিভ। স্মল এবং আপার দুইটা ভিন্ন কনস্ট্যান্ট হিসাবে সে এক্সিকিউট করে, দুইটা এসে গেছে আমাদের আউটপুট। এখন আমি চাই যে না, স্মল এবং আপার দুইটা একই কনস্ট্যান্ট হিসেবে গ্রহণ করবে, সেক্ষেত্রে আপনাকে ডিফাইন ফাংশনে ট্রু করে দিতে পারেন। এবং ডিফাইন ফাংশন আপনাকে সেই সুযোগ দিচ্ছে যে একই নামে দুইটা কনস্ট্যান্ট আপার কেস এবং লোয়ার কেসকে সেম নাম সেম কনস্ট্যান্ট হিসেবে অ্যাসাইন হবে। টেস্ট ডিফাইন ট্রু এবং আমেরিকা হচ্ছে স্মল, বাংলাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা এখন শুধু এই প্রিন্ট করতে চাই। আমরা দেখতে কনস্ট্যান্ট অলরেডি ডিফাইন এরকম একটা এরর আমাদেরকে দিচ্ছে অনলাইন থেকে। দ্যাট মিনস হচ্ছে আপনি ক্যাপিটাল এ এবং স্মল এ দুইটা একই কনস্ট্যান্ট হিসেবে সে আইডেন্টিফাই করতেছে। এখন যদি এ স্মল হতো, ক্যাপিটাল হোক অসুবিধা নেই, এবং যদি ট্রুটা না থাকতো তাহলে সে আপনাকে এই এররটা দেখাতো না। হ্যাঁ, শুধু অস্ট্রেলিয়া এসে গেছে। বা যখন সেকেন্ড থার্ড প্যারামিটার ট্রু করে দিচ্ছেন তখন স্মল এবং লেটার এবং আপার লেটার দুটাই আপনাকে একই কনস্ট্যান্ট হওয়াতে সে এ অলরেডি ডিফাইন এই ধরনের একটা নোটিস আপনাকে দেবে। তাহলে আমি যদি ট্রু করে দিই, আমি ক্যাপিটাল এ দিব, আমেরিকায় পাচ্ছি। খেয়াল করুন, ক্যাপিটাল দিয়ে আমেরিকা, স্মল এ দিই, আমেরিকায় থাকবে, কারণ আমি কেস ইনসেনসিটিভ করে দিয়েছি। মানে দুইটাই সেম কনস্ট্যান্ট, যার জন্য আমার অস্ট্রেলিয়া পরবর্তী অ্যাসাইন হচ্ছে না। তাহলে আমরা দেখলাম পিএইচপিতে কয়ভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে, পিএইচপি কনস্ট্যান্ট কি, কয়ভাবে ডিক্লেয়ার করে, ডিফাইন এবং সিওএনএসটি কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, ডিফাইনের মধ্যে আপনি থার্ড প্যারামিটার ট্রু করে দিলে কেস ইনসেনসিটিভ হয় কনস্ট্যান্ট নেমটা, অর্থাৎ স্মল এবং আপার দুইটা একই কনস্ট্যান্ট হিসেবে গ্রহণ করে এবং পরবর্তী দ্বিতীয় কনস্ট্যান্ট অ্যাসাইন করতে দেয় না। আর সিওএনএসটি কিওয়ার্ডে কোনো কনস্ট্যান্ট ডিফাইন করলে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না, কেস ইনসেনসিটিভ ফ্যাসিলিটির সুবিধাটা পাচ্ছেন না। পিএইচপিতে কনস্ট্যান্ট কি লোকাল স্কোপ নাকি গ্লোবাল স্কোপ? সহজ কথা, এক কথা আমি বলবো এটা গ্লোবাল স্কোপ। কিভাবে? চলুন উদাহরণ দেখা যাক।
ইকো টেস্ট। ওকে, লক্ষ্য করুন টেস্টটা আমার হচ্ছে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা। সাধারণত ভেরিয়েবলের বেলায় আমরা এটাকে ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারি না, কিন্তু কনস্ট্যান্ট সেই সুযোগ আপনাকে দেবে, অর্থাৎ গ্লোবাল স্কোপ টেস্ট। এখন আমরা আরেকটা জিনিস দেখতে চাইবো, যদি আমরা এই ডিফাইনটাকে ফাংশনের ভিতরে দিই, ফাংশন কল করি এবং ইকো দেই টেস্ট, তাও একই কাজ করে। ফাংশনের ভিতরে অথবা বাইরে থেকে আমরা ডিফাইন করুন না কেন, তা ফাংশনটা আমরা যদি এক্সিকিউট না করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনাকে আউটপুটটা আনডিফাইন্ড দিবে, কারণ হচ্ছে ফাংশন কল না করলে যেহেতু কোডটা এক্সিকিউট হচ্ছে না, সেজন্য আপনার টেস্ট কনস্ট্যান্টটা আর আউটপুট আপনি পাবেন না। নর্মাল একটা টেস্ট লেখা আপনি আউটপুট পাবেন। তাহলে আমরা দেখলাম পিএইচপিতে কনস্ট্যান্ট, গ্লোবাল স্কোপ। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।